আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছা করেন, কোন মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, সবার আগে ওই ব্যক্তির জন্য আল্লাহ যেটা করেন সেটা হলো ওই ব্যক্তির মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, ওই ব্যক্তিকে যাবতীয় জুলুম থেকে বিরত রাখেন। আপনার জীবন সার্থক হবে যদি কেউ আপনার দ্বারা কষ্ট না পায়। আপনি জীবনে কি ছিলেন, কি হয়েছেন, কি হবেন, কোথায় যাবেন, কি আপনার স্ট্যাটাস আর কি আপনার র্যাঙ্ক, সবকিছুই সার্থকতার বিচারে আপনি সফল হবেন, উত্তীর্ণ হবেন যদি আপনার মাধ্যমে কেউ কষ্ট না পায়। দুনিয়াতে মানুষের মাধ্যমে যত পাপ হয় এর মধ্যে সবচেয়ে মারাত্মক পাপ হলো জুলুম। এই জুলুম হলো মানুষের জন্য সবচেয়ে আত্মঘাতী একটি অপরাধ, যে অপরাধের কারণে ব্যক্তির দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যায়, পরকালীন অবস্থাও তার কাছে বিনষ্ট হয়ে যায়। এই কারণে হিসাব করবেন আমার জীবনে আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা, আমার মাধ্যমে কার কি ক্ষতি হলো। মরার আগে এই হিসাবটা আমাদের করে যাওয়া দরকার। কারণ হলো আপনি কতবার হজ করছেন এই হিসাব করলেন, আপনি কত টাকা পয়সার যাকাত দিচ্ছেন এই হিসাবও করলেন, কোথায় মসজিদ মাদ্রাসা কোথায় কি করছেন না করছেন সবকিছুর হিসাব করছেন। কিন্তু এর ভিতরে আপনার ছোট্ট একটি হিসাব বাকি রয়ে গেছে। কোনো একদিন কারো কাছ থেকে আপনি ক্ষমতার বলে, শক্তির বলে, আইনের বলে হোক, বেআইনির কারণে আপনি একজনকে কষ্ট দিয়েছিলেন, কারো কাছ থেকে 1 টাকা অন্যায়ভাবে পেয়েছিলেন। ইবাদত বন্দেগী সবকিছুর হিসাবের চাইতে এই হিসাবটা সবার আগে করা দরকার। কারণ হলো আপনি যদি দুনিয়াতে কোনো একটা নেক কাজও করতে না পারেন, একটা ইবাদতও করতে পারেননি, কিন্তু আপনি কোনো গুনাহ করেননি এবং আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই, আপনার জন্য জান্নাতে যাওয়ার চান্স আছে। আপনি দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে পারেন নাই, কিন্তু আপনার মাধ্যমে কেউ কষ্ট পায় নাই, এই ব্যক্তির জন্য জান্নাত পাওয়ার সুযোগ আছে, এই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। এর বিপরীত কথা, আপনি ইবাদত বন্দেগী অনেক করেছেন, সাথে জুলুম আছে, সাথে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ আছে, সাথে আরেকজনের কাছ থেকে 1 টাকা অন্যায়ভাবে মেরে খাওয়ার গুনাহ আছে। হতে পারে এই একটি জুলুমের কারণে আপনার জান্নাতে যাওয়া হবে না, আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী গুলো নষ্ট হতে পারে। এ কারণে ভালো কাজের হিসাব করার আগে আমাদের পাপের হিসাব করা দরকার। আর পাপের মধ্যে সবার আগে যে হিসাবটি আমাদের করা উচিত, আমার দ্বারা কেউ কষ্ট পাইল কিনা। বর্তমান জামানায় এই হিসাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শরীরের মধ্যে এমন কিছু রোগ আছে স্বাভাবিক মেশিনে ধরা পড়ে না, ওই রোগ যখন শরীরে বসে যায় তখন ধরা পড়ে। এটা মারাত্মক পর্যায়ের কিন্তু রোগ, যেমন ক্যান্সার স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে না। আর বিশাল বড় রোগ, আপনার জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, ডায়রিয়া হয়েছে, আমাশা হয়েছে, বড় বড় রোগ যেগুলো দেখা যায়, যেগুলো দৃশ্যমান, যে রোগগুলো শরীরের মধ্যে দেখা যায়, এগুলো কিন্তু তেমন একটা ভীতিজনক না। শরীরে রোগ আসতে চিকিৎসা করতেছে, কিন্তু যেটা ভিতর থেকে আপনার আসতেছে দেখা যাচ্ছে না, ধরা পড়তেছে না, এটা কিন্তু আপনার জন্য মারাত্মক একটা অবস্থা। গুনাহের ক্ষেত্রে যেমন বিদআত, এই বিদআত মারাত্মক গুনাহ কেন? কারণ এই বিদআত মানুষ অপরাধ মনে করে না, সে মনে করে আমি তো ঠিকই আছি। বুঝতে না পারা অপরাধগুলো মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। বর্তমান জামানায় এই জুলুম নামক এই গুনাহটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। কাউকে কষ্ট দেওয়া আমাদের কাছে মনেই হয় না যে এটা একটা গুনাহ। কাউকে আঘাত করা, কাউকে গালি দেওয়া, কারো ক্ষতি করা, এটা আমাদের মনেই হয় না যে এটা একটা গুনাহ। এই কারণে এটা গুনাহের ক্ষেত্রে ক্যান্সারের মতো। এই গুনাহের হিসাব আমাদের করা দরকার। আমি ইবাদত বন্দেগী করতেছি একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আমার জুলুমের কারণে আমার নেকিগুলো মাইনাস হচ্ছে। আমি একদিক দিয়ে যাকাত হজ করতেছি,
আমার ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমলনামায় নেকি যোগ হচ্ছে, কিন্তু অন্য দিক দিয়ে এর চাইতে আরো কয়েক গুণ বেশি মাইনাস হচ্ছে নেক আমলগুলো অপরাধের কারণে। আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহ এই কারণে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এই মুসলমান না হয়ে মরার অর্থ হলো তুমি যে ইবাদত বন্দেগী করলা, তোমার আমল নামায় যে এতগুলো হজের সওয়াব প্লাস হলো, যোগ হলো, এটা যেন মাইনাস না হয়ে যায় কোনো একটা অপরাধের কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মানে তোমার ইবাদত বন্দেগীর সওয়াব যেন নষ্ট না হয়ে যায়, এই ইবাদত বন্দেগীর সওয়াব কবরে নিয়ে যাও। মুসলমান না হয়ে মরো না মানে মুসলমানিত্ব নিয়ে মরো, নামাজ রোজার সওয়াব নিয়ে মরো, হজ যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগীর সওয়াব পকেটে করে নিয়ে এরপরে কবরে যাও। এটার অর্থ হলো মুসলমান না হয়ে মরো না। এটা আল্লাহ কেন বলেছেন? মানব জাতির একটা কালচার অভ্যাস, শয়তানের চক্রান্তে তার ভিতরের চিত্রগুলো, ভিতরের অবস্থাগুলো এমন ভাবে সেটিং হবে, কখনো কখনো পাপ বেশি হওয়ার কারণে ব্যক্তি বুঝতে পারবে না এটা তার জন্য ক্ষতিকর, তার পাপ বেশি হওয়ার কারণে টের পাবে না এই পাপের কারণে তার নামাজের সওয়াব নষ্ট হচ্ছে। ছোট্ট একটা ইবাদত, ছোট্ট একটা ইবাদত, এটাকে মানুষ মনে করবে না যে এটা একটা ইবাদত। এর বিপরীতে ছোট্ট একটা পাপ, জুলুমের পাপ, এটা মনেই করবে না যে এটা একটা পাপ। মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য আসছে, নামাজ পড়ে আগে বের হচ্ছে, মুসল্লিরা এখনো বের হয় নাই, সবার আগে সে কোথায় যাবে? হয়তো কাজে। বিছানার জুতা সবার আগে রাখা, এখন সে যদি ওখান থেকে জুতা পাই দেয়, জুতা পায়ে দিয়ে ওখান থেকে দরজার বাহিরে যাওয়া পর্যন্ত অনেকগুলো জুতা তার সামনে পড়বে, সে তো খালি পায়ে যাবে না, জুতা পায়ে দিয়েই বের হচ্ছে। তার জুতা পায়ে দিয়ে সামনে যত জুতা রয়েছে সব জুতাগুলোকে মারায় ময়লা যুক্ত করে এরপরে সে বের হচ্ছে। আমরা এটাকে কিচ্ছু মনে করি না, অথচ আমি আরেকজনের জুতায় যে ময়লা করে দিলাম, এই বিচারার জুতা যে আওলায় দিলাম আমি তাড়াহুড়ো করে বের হওয়ার সময়, এই বিচারার কষ্ট হবে না? এটা একটা জুলুম। আপনি মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে বের হইলেন, হতে পারে এই ব্যক্তি জুতা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, তার জুতা এমন কিছু ময়লা পড়ছে, এই ময়লাটা ধুইতে গিয়ে তার কাছে আনিজি লাগতেছে, এই যে তার ভিতরে যে একটা কষ্ট, তাকে যে আপনি কষ্ট দিলেন, হতে পারে আপনার নামাজের সওয়াব মাইনাস হয়ে যাবে, আপনার ইবাদত বন্দেগীর সওয়াব হতে পারে তাকে দেওয়া লাগতে পারে। এই কারণে যেগুলো হুকুকুল ইবাদ, বান্দার হক, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা ইতিপূর্বে যারা জাহান্নামে যাবে এদের সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, অর্থাৎ যে পাপের কারণে ব্যক্তি জাহান্নামী হয়। আজকে আমরা গুরুত্বপূর্ণ মানুষের হক নষ্ট হয় এরকম দুইটি অপরাধ সম্পর্কে আলোচনা শুনবো। এর মধ্যে এক নাম্বার হলো মিথ্যে কথা বলা। কি এক নাম্বার হলো মিথ্যে কথা বলা। আমরা মিথ্যে বলাটাকে আজকে আমাদের অভ্যাসে পরিণত করে নিয়েছি, মিথ্যে বলাটাকে আমাদের ট্রেডিশনাল হয়ে গেছে। মিথ্যে বলা স্বাভাবিকভাবে অনেকেই যুক্তি দেয়, যেমন মনে করেন বিশেষভাবে ব্যবসায়ী ভাই যারা অনেকেই আছেন, ব্যবসার ক্ষেত্রে নাকি দুই একটা মিথ্যে কথা না বললে ব্যবসা চলে না, এরকম কথা আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি। ব্যবসার ক্ষেত্রে দুই একটি মিথ্যা না বললে নাকি তাদের ব্যবসা চলে না। 20 টাকা করে কিনে আনছে, ক্রেতা জিজ্ঞাসা করছে ভাই কত? বলতেছে ভাই 100 টাকা। বলতেছে ভাই এত দাম? দোকানদার বলতেছে ভাই 95 টাকা করে, আমাদের কি নাই? দরকার ছিল এটা বলার, আমি 20 টাকা করে আনছি, আমি 100 টাকা করে বিক্রি করবো, আপনার নিলেন আর নাইলে যান, এটা হলো কথা। কিন্তু আপনি বলবেন ভাই 20 টাকা করে আনছেন, বলতেছেন ভাই 90 টাকা করে, আমার কি নাই বলছে, এটা মিথ্যে কথা। আপনি সত্য বলেন, সত্য বলার পর আপনি কতটুকু লাভ করবেন সেটা আপনার ব্যাপার। ক্রেতাকে বলে দিবেন ভাই আমি 20 টাকা করে কিনছি, 50 টাকা করে বিক্রি করবো, আপনি নিলে মন চাই নেন, নাইলে নেই। এই যে বিচারা মিথ্যা কথাটা বললো, এনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আসলে কি আপনি এটা 90 টাকা দিয়ে কিনছেন, কি বলবে? আরে মিয়া ক্রেতাদের সামনে সবকিছু কি বলা যায় নাকি? এই কথা বলবে। কি বলবে? আসল দাম কি সবার কাছে বলা যায় নাকি? ভাই আপনি এখানে গোপন রাখতেছেন, আপনি মিথ্যে কথা বলতেছেন, এই মিথ্যের মাধ্যমে আপনার যেই সম্পদ অর্জন হচ্ছে এর একটি অংশ আপনার পরিবার ভক্ষণ করবে, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি তার হক নষ্ট করলেন,
স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যারা সরল শ্রেণীর, বিশেষ করে আলেম সমাজ, দাড়ি টুপি থাকলে দোকানদাররা একটু সুযোগ পায়, সবাই না, সব ক্রেতা না, অনেক ক্রেতা বিক্রেতা ভালো আছে দোকানদাররা, এদেরকে পাইলে একটু সুযোগ পায়। যেমন আমি অনেকবার আমি নিজেই ভুক্তভোগী, কলা কিনতে গেছি, বলছি ভাই কয় টাকা, বলতেছে 35 টাকা হালি, এত দাম, একটু কমায় রাখেন। হুজুর আপনি হুজুর মানুষ, আপনার জন্য শুধু ছাড় 30 টাকা। পরে আশপাশে ঘুরে দেখলাম 20 টাকার উপরে কোনো কলা নাই। আমি হুজুর মানুষ, আমার উপর উনি খাতির করছে, এ কারণে বলতেছে হুজুর আপনার জন্যই 10 টাকা ছাড়, 30 টাকা হালি দেন। এখানে কি হুজুরকে সরল পাইছে? হুজুর ভাবতেছে এই দাড়িওয়ালা মানুষ নামাজ পড়ে, এই দিক থেকে মিথ্যা কথা বলতে পারে। এই যে ছোটখাটো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যে মিথ্যা কথাগুলো বলি, এটাকে আমরা কিছু মনে করি না, এটা ব্যক্তির জন্য ক্যান্সারের মতো। ব্যক্তি বুঝতেছে না যে এটা আমাদের জন্য অপরাধ হচ্ছে। যদি কোনো ব্যক্তি বুঝতে না পারে এটা আমার জন্য অন্যায়, এই অন্যায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। ছোট্ট একটি পাপ, ব্যক্তি বুঝতেছে না যে এটা একটা পাপ হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, যদিও সেটা ছোট, এই পাপ তাকে বড় ধরনের পাপের প্রতি প্রলুব্ধ করবে, আর ওই পাপের কারণে সে জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বিখ্যাত একটি হাদিস, সহিহ 94 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী বলতেছেন, মিথ্যে বলা কখনো কখনো ছোট হয়ে থাকে, কিন্তু ছোট্ট একটি মিথ্যে কথা আরো অনেকগুলো মিথ্যে কথা বলতে বাধ্য করে। একটু মিথ্যে কথা বলছে, ওই মিথ্যা কথা থেকে বাঁচতে আরো অনেকগুলো মিথ্যা তাকে সাজাইতে হয়, অনেকগুলো মিথ্যা কথা তাকে বলতে হয়। যেমন একজন লোককে জিজ্ঞাসা করলো তুমি কি অপরাধ করছো? এখন সে বললো না আমি অপরাধ করিনি। আচ্ছা এই অপরাধ যখন হয়, যেমন মনে করেন কাউকে হত্যা করলো, বললো যে এই হত্যার সময় তুমি কই ছিলা? আসলে সে হত্যা করছে। এখন আরেকটা মিথ্যা কথা বলতে হবে, বলবে যে আমার বাসার পাশের বাড়িতে ছিলাম, ওখানে কি করতেছিলাম? আসলে কিন্তু সেখানে ছিল না, কি করতেছিল সেটাও না, বলবে যে আমি এই কাজ করতেছিলাম। দেখেন, প্রথমে একটা বললাম এই অন্যায় করিনি, একটা মিথ্যা বলার কারণে কোথায় ছিল, কি করতেছিল, কয়টার সময় ওখানে অবস্থান করতেছিল, হাজার হাজার মিথ্যা কথা বলতে হবে। এই কারণে কি বলা হয়, মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা কথা বলতে গিয়ে আটকে যায়। একটা মিথ্যা কথা বলে আরেকজনের কাছ থেকে আপনি সামান্য কিছু লাভ করতে চাইবেন, দেখবেন অন্য দিক থেকে আপনার ক্ষতি হয়ে গেছে। আপনি একটা মিথ্যা কথা বলতেছেন বাঁচার জন্য, কিন্তু এর সাথে আপনি এমন ভাবে জড়ায় যাইতেছেন আরো হাজারো মিথ্যা বলতে আপনি বাধ্য। এই কারণে হাদিসের মধ্যে সতর্ক করে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আল্লাহর নবী বলেন, সত্যকে আঁকড়ে ধরো, সত্য কথা বলো, সততার পথে চলো, কেননা সত্য কথা বলা এটা মানুষকে নেক কাজ করার জন্য সুযোগ করে দেয়। একজন ব্যক্তি যখন হাজারো প্রতিকূলতা সত্ত্বে সত্য কথা বলে, আল্লাহ তাআলা তার উপরে এমন রহমত নাজিল করেন, ওই সত্য কথা বলার কারণে তার অনেকগুলো নেক কাজ করার রাস্তা আল্লাহ খুলে দেন। এরপরে নবী বলেন, ওই ব্যক্তি সৎ কাজ করার রাস্তা পাইলে সৎ কাজ করবে, আর এই সৎ কাজ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। পক্ষান্তরে রাসূল বলেন, ওয়াইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা কথা বলিও না, মিথ্যার আশ্রয় নিও না, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তুমি ছোট্ট একটা মিথ্যা কথা বললা, আর এই মিথ্যাকে বাঁচানোর জন্য আরো হাজারো মিথ্যার পথে তোমাকে চলতে হবে, নাইলে তুমি বাঁচবা না। এই মিথ্যাকে বাঁচানোর জন্য আরো কয়েকটা মিথ্যা কথা বলতে হবে, নাইলে এমন ভাবে ফাঁসে যাবেন বাঁচার কোনো সুযোগ নাই। রাসূল বলেন, ওয়াল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। প্রবাদ বাক্য আছে, মিথ্যা সকল পাপের মূল। এই হাদিসের অংশ, রাসূল বললেন মিথ্যা কথা আরো অনেকগুলো পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় কাজগুলো, পাপ কাজগুলো ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কারণে মিথ্যা বলা যাবে না। মিথ্যে বললে আপনি ভাবতেছেন বাইচে গেছেন, আজকে হয়তো আসলে আপনি বাইচে গেলেন মিথ্যে কথা বললেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনার এই মিথ্যাটা ফাঁস হয়ে যাবে। আপনি ইতিপূর্বে একটা মিথ্যা কথা বলছিলেন, ওটাও ফাঁস হয়ে যাবে। ওই সময় সত্য কথা বললে আপনার যতটুকু আপনার ইজ্জত নষ্ট হতো, অথবা আপনার যতটুকু অপমান হইতেন, পরবর্তীতে যখন ওইটা ফাঁস হয়ে যাবে, আপনি মিথ্যা বলছিলেন, পরবর্তীতে আপনার ইজ্জত বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। আপনি মিথ্যা কথা বলে একটা বিষয়কে আড়াল করছেন, এর পরবর্তীতে ফাঁস হইলে আগে ইজ্জত যা যাইতো তার চাইতে কয়েক গুণ বেশি ইজ্জত যাবে। বিষয়টা এরকম না? আপনারা দেখেন, পিছনের বোমার ফাঁস যখন হয়,
পিছনের অপকর্মগুলো যখন ফাঁস করতে থাকে তখন আর ওই ব্যক্তির ইজ্জতের কিছু থাকে না। পূর্বেই ভালো ছিল, তখন মনে মনে ভাবে আরে আগে যদি সত্য কথাটা বলে দিতাম, এরকম বলে কিনা, আগে যদি সত্য কথাটা বলতাম তাহলে কতই না ভালো হতো। এই মিথ্যা রাসূল কেন বললেন যে এই মিথ্যা পাপের দিকে নিয়ে যায়? প্রবাদ বাক্যে রয়েছে মিথ্যা সকল পাপের মূল। পবিত্র কোরআনে সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তার অন্তরের মধ্যে রোগ তৈরি হয়। তার অন্তরের মধ্যে কি হয়? অসুস্থতা তৈরি হয়। যে অসুস্থতা কোন মানুষের ভিতরে, কোন মানুষের অন্তরের মধ্যে বাসা বাঁধলে তার আর ভালো কাজ ভাল লাগে না। তার আর কি ভালো কাজ ভাল লাগে না। আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা মুনাফিক, মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা না বললে সে মুনাফিক হতে পারবে না। মুনাফিকের আসল মর্মই হলো মিথ্যে কথা বলা, আরেকজনের কাছ থেকে সত্যকে লুকিয়ে রাখা। আল্লাহ বললেন যারা মুনাফিক, ওই মুনাফিকরা তাদের অন্তরের মধ্যে যে রোগ আছে, মিথ্যা কথা বলার কারণে তাদের অন্তরের মধ্যে যে অসুস্থতা আমি তৈরি করে দিয়েছি, এই মিথ্যা বলার কারণে তাদের অসুস্থতা আরো বেড়ে যায়। কোন ব্যক্তির মধ্যে যদি পাপের প্রবণতা থাকে, অন্যায় কাজ করার অভ্যাস থাকে, ওই ব্যক্তি মিথ্যা বললে ওই পাপের যে অভ্যাস ওটা আরো মজবুত হতে থাকে। আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যে এই মিথ্যা বলার কারণে তার ভিতরে রোগ তৈরি হয়েছে, আর এই কারণে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে। তাহলে কি বুঝলাম আমরা? একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে বাঁচানোর জন্য হাজারো মিথ্যা কথা আপনাকে বলতে হবে। মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা পাপের দিকে মানুষকে নিয়ে যায়, আর সত্য কথা মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। এই কারণে আমাদেরকে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও, হাজারো ব্যস্ততা আর বিপদ সত্ত্বেও আমাদেরকে সত্য কথা বলতে হবে। অনেক অপরাধীদের ইতিহাস সম্পর্কে আমরা শুনেছি। অপরাধ সে করেছে, যখন স্বীকার করছে তার পক্ষে আইনজীবী দাঁড়ায় গেছে, তার পক্ষে রাষ্ট্রপক্ষ দাঁড়ায় গেছে তাকে বাঁচানোর জন্য। যেমন মনে করেন আমাদের বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজ সাক্ষী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সম্পর্কে সম্ভবত আইনজীবী ছিল। ওই বিচারা কিন্তু রাজ সাক্ষী। ওই সরকারের আদেশে অনেক মানুষকে হত্যা করছে, অনেক খারাপ কাজে জড়িত ছিল, সে স্বীকার করছে হ্যাঁ আমি সরকারের আদেশে এই কাজগুলো করছি। রাজ সাক্ষী যাকে বলা হয়, সরকারের বিরুদ্ধে সাক্ষী দেওয়া। এই আব্দুল্লাহ আল মামুন আইনজীবী এই বিচারা সব সাক্ষ্য দিছে। এখন কিন্তু আলোচনা হচ্ছে এই ব্যক্তিকে ক্ষমা করা হতে পারে। আব্দুল্লাহ আল মামুন আইনজীবী বিচারা অনেক মানুষকে হত্যা করছে, অনেক অপরাধের সাথে জড়িত। আলোচনা হচ্ছে এনাকে মাফ করা যায় কিনা, কারণ সত্য কথা বলছে। এত বড় একটা অপরাধী সত্য কথা বলছে, আমি এই অপরাধগুলো স্বীকার করছি, বেচারা এনাকে মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। দেখছেন স্বাভাবিকভাবে কত বড় বড় অপরাধ করছে, সত্য সাক্ষ্য দিচ্ছে, সত্য কথা বলছে, তাকে বাঁচানোর জন্য অনেক মানুষ তার পিছনে দাঁড়ায় গেছে। এমনকি এই পুলিশ অফিসারের শত্রু যারা ছিল তারাও ভাবতেছে যেহেতু সে সত্য কথা বলছে, সে চাইলে মিথ্যা কথা বলতে পারত, যেহেতু সে সত্য কথা বলছে আল্লাহ হয়তো তারা হেদায়েত দিছে, আমরা তার পক্ষে দাঁড়ায় যাই। এইভাবে সব জায়গায় আপনি সত্য কথা বলবেন, আপনার শত্রুরাও আপনার পক্ষে দাঁড়ায় যাবে। আর যদি মিথ্যা কথা বলেন আর যদি এটা ফাঁস হয়ে যায়, আপনার মার পেটের ভাইও আপনার শত্রু হয়ে যাবে। এই কারণে কোনো ক্ষেত্রেই মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। এরপরে মানুষকে কষ্ট দেওয়া বা আরেকজনকে কষ্টের মাধ্যমে যে গুনাহগুলো হয়, এর মধ্যে আরেকটি অন্যতম গুনাহ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটাও স্বাভাবিক, আমাদের অন্তরের মধ্যে ক্যান্সারের মতো অন্যায় হিসাবে বীজ বপন করছে, আমরা মনেই করি না এটা একটা অন্যায়। পাশের বাড়ি, আমার শরীক না, আমার বংশ না, কোন এক জায়গা থেকে এখানে বাড়ি করছে, আমাদের অভ্যাস ওই ব্যক্তিকে এমন ভাবে বসবাস করতে হবে যেন বেচারা রোহিঙ্গা। দূর থেকে কেউ আসলে রোহিঙ্গা, যেমন মনে করেন রোহিঙ্গা বর্তমানে আমাদের একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। কারো আত্মীয় স্বজন লোক স্বজন না থাকলে, কারো জনবল না থাকলে, কি বলে তার লোকজন না থাকলে তাকে আমরা একদম ছোট ভাবি, একদম আমাদের বাহিরের লোকজন ভাবি, তাকে একদম হীন ভাবি, কোন ক্ষেত্রেই তাকে পাইলে আমরা তাকে আঘাত করে বসি। এটা মারাত্মক অন্যায়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ভালো আচরণ করা, এটা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসূল ঈমানের সাথে উল্লেখ করেছেন। এটা ঈমানের সংশ্লিষ্ট একটা বিষয়। পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত এইভাবে আলোচনা করেছেন। আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূর আত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া দরকার, এদের সাথে খারাপ আচরণ করলে আমাদের ঈমানের কি পরিস্থিতি হবে, এই আলোচনাগুলো আল্লাহ এনেছেন। আল্লাহ বলেন
ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, শরীক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুরুতে আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করো না। এর সাথে আল্লাহ উল্লেখ করতেছেন পিতামাতার অবাধ্য হইও না, পিতামাতার আনুগত্য করো। এরপর আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও সদাচরণ করো। রাসূল বলেন এখানে আল্লাহ তাআলা ঈমানের সাথে, মানে ইবাদত করো, শিরিক করো না, এটা ঈমানের সংশ্লিষ্ট বিষয়। এর সাথে আল্লাহ বললেন আনুগত্য করো মা বাবার, প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো আচরণ করো। এটার মানে কি? এটার মানে হলো হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তির মুমিনের পরিপূর্ণতা পাবে না, ঈমানের পরিপূর্ণতা কোনো ব্যক্তির মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত না তার হাত এবং মুখ থেকে আরেকজন ব্যক্তি নিরাপদ থাকবে। মুসলিম শরীফের বিখ্যাত একটি হাদিস, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম শুরুতে আছে যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন যার হাত এবং মুখ থেকে আরেকজন মুমিন নিরাপদ থাকে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি সম্পর্কে আপনি বলতেছেন? রাসূল বললেন আল জারু লা ইউমানু জারাহু বাওয়াইকুহু, যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। যেই ব্যক্তির কর্ম থেকে, যেই ব্যক্তির আঘাত থেকে প্রতিবেশী রক্ষা পায় না, রাসূল বলছেন ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে পারে না, কারণ ঈমান থাকলে ওই ব্যক্তি আরেকজনকে কষ্ট দিতে পারে না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ বললেন ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয় স্বজন, দূরাত্মীয়, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। তাদের কিছু নাই বলে, তাদের ক্ষমতা শক্তি নাই বলে তাদেরকে তুমি দূরে ফেলে দিলা, এটা তুমি করবা না। এরপর আল্লাহ বলেন ওয়াবিদিল ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, যারা আমাদের বাড়ির পাশে বসবাস করে এরা হলো আমাদের নিকট প্রতিবেশী। এরপরে আল্লাহ বলেন ওয়াল জারিল জুনুবি, এরপরে একটু দূরে যারা বসবাস করে তারা হলো আমাদের জন্য দূর প্রতিবেশী। প্রতিবেশী কারা বুঝছেন তো আপনারা? আপনার বাড়ির পাশে যে বসবাস করে তাকে প্রতিবেশী বলে, আর আপনার রক্তের সাথে যাদের সম্পর্ক আছে তারা দূরে থাকলেও তার আত্মীয় স্বজন। তো এই প্রতিবেশীদের সাথে আল্লাহ বলছেন তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। তাদের সাথে যদি খারাপ আচরণ করো তোমার ভিতরে যে ঈমান আছে, তোমার পরিপূর্ণ, তোমার ঈমানের, তোমার মুমিনের সার্টিফিকেট তুমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পাইবা না। এই কারণে আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার বাড়ির পাশে যে বসবাস করে সে গরিব হলে আমার যদি সক্ষমতা থাকে তাকে আমি একটু সাহায্য করি, তার বিপদে আমি এগিয়ে আসি। কিন্তু আমাদের সমাজের চিত্র হলো অমুক একজন ব্যক্তি মামলা খাইছে অথবা বিপদে পড়ছে, আগে দেখি অমুককে, ওর বংশ পরিচয়কে, সে যদি কোনো ক্রমে আমার বংশের সাথে সংশ্লিষ্ট হয়, আমার বংশের লোক হয়, তাইলে আমি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাই। কিন্তু সে যদি দেখি যে আমার দলের না অথবা আমার বংশের কেউ না, তখন তাকে বাঁচানোর জন্য আর আমরা সামনে আগায় যাই না। এটা মারাত্মক ধরনের দ্বিমুখী আচরণ, এটা ঠিক না। আপনার নিকট আত্মীয় একজন বিপদে পড়ছে, তারে আপনি বাঁচাইলেন, আপনার দূর প্রতিবেশী আপনার সাথে সম্পর্ক নাই, আপনার দলের না, এই কারণে আপনি তার বিপদে এগিয়ে গেলেন না। রাসূল বলেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। বুখারী শরীফের একটি বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মুমিন না, ওয়াল্লাহি লা ইউমিন ওই ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন ওই ব্যক্তি মুমিন নয়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার প্রতিবেশীকে ভালোবাসে না, যেই ব্যক্তি কি করে না, তার প্রতিবেশীকে ভালোবাসে না। রাসূল বললেন লা ইউমিনু হাত্তা ইউহিব্বা লিজারিহি, ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার কাছে পছন্দনীয় হবে, তার প্রতিবেশীকে সে ভালোবাসবে। এই কারণে নিজে যা খাবো পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, পাশের বাড়ি, সে গরিব হলে তাকে দিয়ে খাওয়া। রাসূলের জন্য বললেন যখন তোমরা তরকারি রান্না করবা তখন তরকারিতে ঝোল বেশি করে দিবা, তরকারিতে ঝোল বেশি করে দিবা, যেন তোমার প্রতিবেশী, তোমার বাড়ির পাশে গরিব যে আছে তাকে যেন একটু তরকারি দিতে পারো। কিন্তু আজকাল আমাদের অবস্থা সম্পূর্ণভাবে এর বিপরীত। আমাদের গৃহস্থালীয় ছোটখাটো জিনিস, যেমন মনে করেন আমাদের পাশের বাড়ির ওর হয়তো কোদাল নাই, কি বলেন কাঁচি নাই, অথবা কি বলে অনেক ছোটখাটো বিষয় আছে, হাতুড় নাই, বাটাল নেই, অথবা ছোটখাটো কাজ করার জন্য কিছু যন্ত্রপাতি আপনার বাড়িতে আছে,
আপনার কাছ থেকে চঙ্গ নিল, একটা কাজের জন্য একটা টর্নি নিল, অথবা একটা ডিশ নিল, কোদাল নিল, এইগুলো চাইতে আসলে আমাদের সমাজের মধ্যে অনেকে দিতে চায় না। স্বাভাবিকভাবেই যে একটা উপকার, আল্লাহ বললেন ওয়ায়ামনাউনাল মাউন, জাহান্নাম কাদের জন্য? যারা প্রতিবেশীকে গৃহস্থালীয় ছোটখাটো জিনিস দিতে বারণ করে, নিষেধ করে, দিতে চায় না। প্রতিবেশীর প্রতি কারো সহানুভূতি আচরণ না থাকলে ওই ব্যক্তির ঈমান তার ভিতরে টিকবে না। কারণ যখন আপনি নিষেধ করতে থাকবেন, আপনার প্রতিবেশী গরিব, আপনার কাছে একটু সাহায্য চাইলো, আপনি না দিলে আপনার ভিতরের ঈমান দুর্বল হতে থাকবে, আপনার ভিতরের কঠোরতা শক্তিশালী হতে থাকবে। এইভাবে যদি চলতে থাকে তখন দেখবেন ওই দূর প্রতিবেশীকে আপনার সাহায্য সে না পাওয়ার কারণে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি হবে, আপনার নিকটাত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়, আপনার মা বাবা, এরাও ধীরে ধীরে আপনার শত্রু হয়ে যাবে। ছোট গুনাহ থেকে বড় গুনাহ হয়। ছোট একটা গুনাহ করছেন, এটা আপনার ভিতরে আসলে এখান থেকে বড় গুনাহের রাস্তা তৈরি হয়। আপনি একজন ব্যক্তি বিপদে পড়ছে, রাসূল বললেন যেই ব্যক্তি মাজলুম, যেই ব্যক্তি বিপদে পড়ে অসহায়, ওই ব্যক্তি অমুসলিম হলেও তোমরা তাকে সাহায্য করো। আল্লাহ রাসূল বললেন আমি মাজলুমের পক্ষে, মাজলুম যদি অমুসলিম হয় তবুও আমি মাজলুমের পক্ষে দাঁড়াবো, আর জালেম যদি মুসলমান হয় তবু আমি তার বিপক্ষে দাঁড়াবো। আপনি মুসলমান হয়েছেন বিদায় রাসূল আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনি মুসলমানের সার্টিফিকেট ধারণ করছেন বিদায় আপনার পক্ষে মানুষ ভালো সুপারিশ করবে। বিষয়টা ওরকম না। মুমিন হয়ে কেউ যদি জালেম হয় আর মাজলুম যদি কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টানও হয়, তবুও রাসূল বলছেন আমি ওই খ্রিস্টানের পক্ষে দাঁড়াই যাব, তবু আমি ওই হিন্দুর পক্ষে দাঁড়িয়ে যাব। এ কারণে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী যারা আছে, কোনো কিছুর অভাব হলে তাকে আমি সাহায্য করি। কিন্তু আজকাল আমরা যখন বাড়িঘর করি, একই সাথে বাড়িঘর, আমার বাড়িটা একটু উঁচু করলাম, আমার বাড়ি উঁচু করার কারণে আমার বাড়ির যেই পানি আছে, বৃষ্টির পানি, এগুলো গড়ে আরেকজনের বাড়িতে যায়। অথবা আমি বিল্ডিং করছি, আমার নিচ বরাবর আর একটা বাড়ি আছে, আমি উপর থেকে ময়লাগুলো ফেলতেছি, আরেকজনের ঘরের সামনে গিয়ে পড়তেছে। এরকম পরিবেশ এবং আচরণ আমাদের মধ্যে মনে নাই? আছে। আমার আপনাদের মুসল্লিদের মধ্যেও আছে। আমার কাছে অনেকে বিচার দেয়, হুজুর এই পরিস্থিতি। আমি বললাম ধৈর্য ধরেন, তাকে আল্লাহ বুঝ দিলে আপনি আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে। এমন একটা পরিস্থিতি, যারা টাকা পয়সার গরম আছে, বিল্ডিং করছে, তার পাশে আরেকটা বাড়ি করছে, ওই বেচারা টিন সেট, এখন ময়লা আবর্জনা সব ওদিকে ফেলাবে, পানি যেন ওদিকে গড়ে যায় সেই ব্যবস্থা করবে। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি আরেকটু উঁচু করবে, যেন ওই বাড়ির পানি আরেকজনের বাড়িতে যায়। সবাই মিলেমিশে এমন ভাবে বাড়ি তৈরি করেন যেন আরেকজনের বাড়ি করার কারণে আরেকজন কষ্ট না পায়। আপনি এমন ভাবে স্ট্রাকচার করলেন, আপনি এমন ভাবে আপনার বিল্ডিং এর সিস্টেম করলেন, আপনার ঝর্ণার পানি, আপনার সেচের পানি সব গিয়ে আরেকজনের খাটের উপর পড়বে, আরেকজনের ঘরের মধ্যে যাবে। এই কাজ কিন্তু কখনোই করবেন না। ভাবতেছেন আমার জায়গায় আমি বাড়ি করব, কিভাবে করব সেটা আমার ব্যাপার। আপনার জায়গা, আপনার ঘর বাড়ি, আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কখনো যেন আপনার বাড়ি ঘরের কারণে একজন কষ্ট না পায় সেই ব্যবস্থা আপনি করেন। কোন দেশে যেন উপরের দিকে জায়গাও নাকি বিক্রি হয়, মানে আপনি উপরের দিকে যদি 500 হাত জায়গা কেনেন, তাহলে যদি আপনি 400 হাত উপরের দিকে, 400 হাত পর্যন্ত যদি বিল্ডিং করেন, তাহলে উপরের দিকে আরো 100 হাত জায়গা আপনার আছে। বুঝতে পারছেন? মানে উপরের দিকে জায়গা কেনা। এক বাঙালি বলতেছে কিন্তু মহাবিপদ, আমি তো 400 হাত পর্যন্ত জায়গা কিনছি, এখন 400 হাত পর্যন্ত যদি বিল্ডিং করি, এরপরে তো আরেকজন জায়গা কিনতে পারে। ওই বিচারা কি করছে, ওই 350 হাত পর্যন্ত উপরে উঠাইছে বিল্ডিং, আর 50 হাত বাকি রাখছে। এখন আরেকজন জায়গা কিনতে আসছে, বাঙালি বলতেছে উপরে কিন্তু আমার 50 হাত আছে, ওই হাত জায়গা রাখা, এরপরে তুমি কেন, এরপরে তুমি বিক্রি করো, এরপরে তুমি বিল্ডিং বানাও। তো কি বলতেছিলাম, আপনার বাড়ি, আপনার ঘর, এগুলো মূলত আপনার না, এগুলো মূলত আল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ বলেছেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আপনি কিভাবে রাস্তা তৈরি করবেন সেটা আপনার ব্যাপার। অনেকেই আছেন রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের বসবাসের ক্ষেত্রে আরেকজনকে আমরা সংকীর্ণতার মধ্যে ফেলি। একজন বাড়ি করছে একজন জায়গায়, এমন ভাবে করছে তাকে রাস্তা দিবে না, আছে না নাই? এরকম আছে না? বহু আছে। এমন চিপায় ফেলাইছে এই বিচারা বের হওয়ার কোনো সুযোগ নাই। বের হওয়ার জন্য কি করতে হবে, এলাকার যে নেতা আছে তাকে চাঁদা দিতে হবে, 1 টাকা পয়সা মারতে হবে, এরপরে রাস্তা বের হবে। আছে না নাই? অনেক আছে। রাস্তার নামে বিচারা জায়গা কম রাখছে, এমন ভাবে দেয়াল করছে, আরেকজনের জায়গা পেছায় রাখছে। আবার এমন অনেক জালেম আছে, এমন অনেক লোক আছে চালাক চতুর লোক, সরকারি জায়গা পাইছে, পেছায়া দেয়াল গাইডা রাখছে, আরেকজনের জায়গায় পেছায় তার জায়গা বানায় রাখছে। এটাও করা যাবে না।
কোনো কারণে, যে কোনো পর্যায়ে হোক, যে কোনো ব্যবহারে হোক, যে কোনো কারণেই হোক, আপনার মাধ্যমে কেউ কষ্ট পাইলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এটা আমাদের দ্বারা করা ঠিক নয়। কিভাবে আরেকজনকে একটু সাহায্য করা যায়, কিভাবে আমার মাধ্যমে সে একটু উপকার পায়, আমার বাড়িতে যদি এভাবে করি তাহলে সে সুন্দরভাবে বের হতে পারবে, চলাফেরা করতে পারবে। আমি যদি এই সিস্টেমে এইটা করি তাহলে আরেকজনের একটু উপকার হবে। আমি যদি এইভাবে এই কাজ করি তাহলে আরেকজন বিপদ থেকে উদ্ধার হবে। আল্লাহর রাসূল বললেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, মুসলিম শরীফের হাদিস। হাদিসের মধ্যে রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আরেক ভাইয়ের সাহায্যে থাকবে। তুমি যদি আরেকজনকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। মান নাফাসা কুরবাতান আম মুমিনিন, কোন মুমিন থেকে যদি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি বিপদ দূর করে, রাসূল বললেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদ আপদ দূর করে দিবেন। আপনি দুনিয়াতে একজনের উপকার করছেন, কিয়ামতের দিন আপনার উপকার আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আরেকজনের ক্ষতি করলে কিয়ামতের দিন আল্লাহ আমাদের ক্ষতি করবেন, এরকম তো হতেই পারে? অবশ্যই হবে। ওই ব্যক্তির ক্ষতি করার কারণে জুলুম, এই জুলুমের কারণে কিয়ামতের দিন জাহান্নাম। এ কারণে কারো ক্ষতি করা যাবে না। হাদিসের মধ্যে মোটামুটি অনেকগুলো প্রতিবেশীর হক আছে। এই হক সম্পর্কে আমরা জানবো, শিখবো, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। কখনোই যেন আমার প্রতিবেশী তার বাড়ি কোথায়, তার বংশ পরিচয় কি, তার ঠিকানা কোথায়, এগুলো দেখার টাইম নাই। সে যদি মাজলুম হয় আমি সর্বাত্মক ভাবে তার পাশে দাঁড়ায় যাই। তার পরিচয় আমি না জানি, তবুও সে যেহেতু মাজলুম, সে বিপদে পড়ছে, আমি মুমিন হিসেবে তার পাশে দাঁড়িয়ে যাই। রাসূলের হাদিস অনুযায়ী সে যদি মুসলিমও হয়, সে যদি খ্রিস্টানও হয়, অন্য ধর্মাবলম্বীও হয়, তবুও আমি তার সাহায্যের জন্য এগিয়ে যাই। এটা হলো একজন মুমিনের চরিত্র। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছ থেকে কি ধরনের অধিকার পায়, কি ধরনের সেবা পায়, এই সম্পর্কে আমরা জানবো। মোটামুটি 10টি উপকার, 10টি অধিকার সম্পর্কে আমরা জানি। আরেকজনের প্রতি আমাদের কি কর্তব্য? এক নম্বর হলো, যদি আমার কোনো প্রতিবেশী, সে আমার পরিচিত না, সে পাশের বাড়ি থাকে, ওখানে বাড়ি করছে, সে সামনে আসলে সবার আগে তাকে সালাম দেওয়া। এটা হলো একজন প্রতিবেশী থেকে আরেকজন প্রতিবেশী, এটা তার অধিকার, এটা পায়। একজন আমার কর্তব্য হলো, কারোর সাথে যদি দেখা হয় মুসলমান, তাকে আমি সালাম দিব, সে যেই হোক না কেন। যেহেতু আমার পাশের বাড়ি থাকে, এটা শুধু পাশের বাড়ি এই জন্য সালাম দেওয়া না, কোন মুমিন দূর থেকে আসছে তাকেও সালাম দেওয়া, তাকে সালাম দেওয়া, তার খোঁজখবরে নেওয়া, তার ভালো মন্দ জিজ্ঞাসা করা। ভাই কয়েকদিন হলো তুমি বাড়ি ঘরে এখানে করতেছো, কি অবস্থা, কেমন চলতেছে, কেউ ডিস্টার্ব করে কিনা। কিন্তু আজকাল আমাদের চরিত্র ভিন্ন জিনিস, ভিন্ন দিকে। অর্থাৎ নতুন একটা বাড়ি করছে, এখানে চান্দা না দিলে ঘর বাড়ি করতে পারবে না, টাকা পয়সা দিতে হবে, এখানে নিয়মিত ওই অমুক নেতাকে টাকা পয়সা না দিলে বসবাসই করা মুশকিল। আপনারা এই ফেরায় পড়ছেন কিনা জানি না। আপনারা জানেন আমাদের বাড়ি সিরাজগঞ্জ, আমরা নতুন যখন বাড়ি করছি, অনেক বাড়িওয়ালারা এই বিপদের মধ্যে পড়ছে। স্থানীয় নেতারা বাধা দিচ্ছে, এখানে ঘর বাড়ি করা যাবে না। আমি জায়গা কিনছি, আমি সবকিছু করছি, বাড়ি ঘর করতে পারবো কিনা, বসবাস করতে দিবে না। কি করতে হবে? টাকা পয়সা দিতে হবে। এরকম পরিস্থিতি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কালচার গুলো আছে। এগুলো ঠিক না। আপনার ক্ষমতা আছে, তাকে সাহায্য করেন। যদি এরকম পরিস্থিতি আপনাদের এলাকার মধ্যে দেখেন, একজন শেষরা নেতা আরেকজনকে বসবাস করতে দিচ্ছে না, ডিস্টার্ব করতেছে, আপনার ক্ষমতা থাকলে তার ঘাড় ধরে ওর দিকে সরাই দেন। কি ব্যাপার, ওর টাকা দিয়ে বাড়ি করছে, সে বসবাস করবে, এখানে নিরাপদে বসবাস করবে। যেমন মনে করেন আমাদের বাংলাদেশে অনেক হিন্দুরা যারা জমিদার ছিল, যদিও জমিদারির ইতিহাস সেটা ভিন্ন জিনিস, আপনারা জানেন কিনা, অনেক হিন্দুদের বাড়িঘর তাদেরকে সারা করছে, তাদের উপর জুলুম করতেছে, ঘর বাড়ি রেখে হিন্দুরা পালাই চলে গেছে। ওই ঘর বাড়িগুলো আমাদের নামকে হস্তে মুসলিম নামক মুনাফিকরা দখল করে নিয়েছে। এরকম আছে না? আপনারা এই জমিদারির ইতিহাস জানেন তো নাকি? কোন হিন্দুর সাথে যদি ঝগড়া লাগে, কোন হিন্দুর সাথে যদি ঝগড়া লাগে, তোমাদের মুসলমানেরা তো আঙ্গ সম্পদ দিয়ে ধরি। যেমন বাংলাদেশে অনেক জায়গা আছে হিন্দুদের ঘরবাড়ি রেখে চলে গেছে, ওই ঘরবাড়িগুলো মুসলমানরা দখল করে নিয়েছে। এরকম যদি একটা খোটা দেয়, যদিও এটা ঠিক না, প্রথমে বলি একজন হিন্দু চলে গেল আর আমি তার জমি জমা দখল করে নিলাম, তার বিল্ডিং গুলো দখল করে নিলাম, এটা ঠিক না, আইনের মাধ্যমে না। এটার ইতিহাস হলো 1793 সালে এই দেশে তো মুসলমানদের প্রভাব সবচেয়ে বেশি ছিল, কিন্তু জুলুম করে নয়, মুসলমানেরা ব্যবসা করেছে, তাদের সদাচরণ দেখিয়েছে, যার কারণে এই ভারত উপমহাদেশের অমুসলিমরা তাদেরকে লিডার বানিয়েছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। মুসলমানেরা এখানে ধনী হয়ে গিয়েছিল, মুসলমানেরাই প্রকৃতপক্ষে জমিদার ছিল। কিন্তু মুসলমানেরা কখনোই ব্রিটিশদের দালালি করে নাই, ব্রিটিশদের পক্ষে তারা দালালি করে নাই, মুনাফিকি করে নাই। এই ব্রিটিশদের পক্ষে দালালি করছে কারা? রাজাকারগিরি করছে হলো হিন্দুরা।
যখন এই ব্রিটিশদের দালাল, ব্রিটিশরা মুসলমানদেরকে বানাইতে পারলো না, হিন্দুদেরকে যখন বানাইতে পারলো, তখন মুসলমানদের সহায় সম্পদ জমি জমাগুলো কেড়ে নিয়ে এই হিন্দুদেরকে দেওয়া হয়েছে। যে সকল হিন্দুরা ব্রিটিশদের দালালি করছে তাদেরকে দিয়ে এই হিন্দুরা হয়েছে জমিদার। বুঝতে পারছেন? এটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত নামক একটা আইন আছে। 1793 সালে মুসলমানদের সম্পদগুলো কেড়ে নিয়ে ওই হিন্দু দালালদেরকে দেওয়া হয়েছে। এ কারণে আমি মাঝে মধ্যে বলি, আমাদের বাংলাদেশে যারা এই জমিদার শ্রেণী হিন্দু আছে, এদেরকে ব্রিটিশদেরকে সাহায্য করার কারণে রাজাকার হিসেবে এদেরকে গ্রেফতার করা দরকার। বুঝেন নাই? আমাদের দেশের হিন্দু জমিদার যারা ছিল, এরা প্রত্যেকেই ব্রিটিশদের দালালি করছে, এই দেশকে ধ্বংস করার জন্য কাজ করছে। এই কারণে তাদেরকে জমিদারি দিছিল, আর মুসলমানেরা হয়ে গেছে গরিব। যদিও ওই সম্পদগুলো প্রকৃতপক্ষে মুসলমানদের, কিন্তু তারপরেও আপনি জোর করে, অন্যায় করে, তাদেরকে জুলুম করে, তাদেরকে তাড়ায় দিয়ে ওই সম্পদগুলো আপনি রক্ষণ করতে পারেন না। কি বললাম? যে মাজলুম সে মুসলিম হলেও সে রসুলের পক্ষে, রসুল তার পক্ষে দাঁড়াবে, আর যে জালেম সে মুমিন হলেও তার বিপক্ষে রসুল দাঁড়াবে। এই কাজগুলো আমাদের করা ঠিক না। তো প্রতিবেশী যারা পাশে বসবাস করে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদেরকে সালাম দেওয়া, এরপরে অন্যতম একটা তাদের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের ক্ষতি না করা, কোনো কারণেই যেন তাদের ক্ষতি না হয়। 2 নাম্বার। 3 নাম্বার হলো তাদের উপকার করা, পারলে তাদের উপকার করা, তাদের ক্ষতি না করা। আমি উপকার না করলেও, ক্ষতি যদি না করি, তবুও তাদের সাথে সদাচরণের সব আমি পেয়ে যাবো, সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, তাদের অভাবের খবর নেওয়া, তাদের কামাই রোজগার কিভাবে খাচ্ছে, কি করতেছে না করতেছে, এই সব বিষয়গুলো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা। এরপরে 5 নাম্বার হলো তাদের বিপদে দাঁড়ায় যাওয়া, তাদের বিপদে সহযোগিতা করা। এরপরে 6 নাম্বার, তাদের সাথে উত্তম আচরণ করা। 7 নাম্বার, তাদের সাথে শালীনতা বজায় রাখা, পরিচ্ছন্নতা ঠিক রাখা। বসবাসের ক্ষেত্রে তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের ক্ষেত্রে যেন বসবাস করা কষ্ট না হয়, সেই ব্যবস্থাগুলো আমাদের পক্ষে করা, যদি আমরা আমাদের সক্ষমতা রাখি। এরপরে তারা যদি কোনো অন্যায় করে তাৎক্ষণিকভাবে তাদের ক্ষতি না করা, তাদের উপর চড়াও না হওয়া, তাদেরকে ক্ষমা করে দেওয়া, তাদের দোষগুলো গোপন রাখা। অর্থাৎ অভ্যাস আছে, কোন এক জায়গা থেকে আসছে, অন্য দেশ থেকে আসছে, ওই জায়গার একটা কালচার আছে, যেই কালচারটা আপনার এলাকার মধ্যে একটা অন্যায়, যেই কালচার, যেই সভ্যতা আপনার এলাকায় একটা পাপ হিসেবে বিবেচিত হয়। যেমন মনে করেন সিলেটে সম্ভবত শুনছি, কতটুকু জানি না, মেয়েদেরকে নাকি পুরি বলা হয়। ঠিক আছে, এখন এই দেশ থেকে যদি ওখানে গিয়ে, যদি ওই দোকানে গিয়ে যদি বলে ভাই একটা পুরি দেন, এখন বিচারা তো বোঝে না, ঢাকা শহরে পুরি মানে খাবার, 5 টাকা 10 টাকা করে কিনে। ওই দেশে গিয়ে যদি বলে ভাই একটা পুরি দেন, এখন ওই দেশের লোক হয়েছেন, কিরে তুই নিয়ে চাইতাছস হোটেলে এসে দিলেন, মায়ের হইল না, ভাই আপনি পুরি বললেন কেন, তার কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসা করেন। এরকম এক দেশের বলি আর এক দেশের গালি, এরকম অনেকগুলো বিষয় আছে। দূর থেকে কেউ বসবাস করার জন্য আপনার এলাকায় আসছে, তার সভ্যতার সাথে আপনার এলাকার সভ্যতা না মিললে তাকে বুঝিয়ে দেন, তার দোষগুলো গোপন রাখেন, কিন্তু তার ক্ষতি করা যাবে না। এরপরে তাকে অপবাদ দেওয়া যাবে না। আমরা চাইলে একজনের ঘাড়ির উপর আরেকজনের দোষ চাপায় দেই, যে একজন অন্যায় করছে, কি করা যায়, অন্যায় তো তুই করছো, নেতার ছেলে যদি হয় তাহলে এই দোষ কিভাবে আরেকজনের উপরে চাপায় দেওয়া হয়। বাস্তব একটি ঘটনা, মিথ্যা মামলা সাজাইছে, সাক্ষী রেডি করছে, যে তুই যদি সাক্ষী না দেস এখানে বসবাস করতে পারবে না। মিথ্যা সাক্ষীর বলি হয়ে, মিথ্যা অপবাদের বলি হয়ে একজন ব্যক্তি, আমার খুব পরিচিত ব্যক্তি, এখনো জেলের মধ্যে আছে, কিচ্ছু করার নাই। আপনি তাকে অপবাদ দিলেন, ঘুরাইয়া ফিরাইয়া আপনার ছেলের মামলা, আপনার খালুর মামলা, আপনার দলের লোকের মামলা আরেকজনের গাড়ির উপর চাপাই দিলেন। এই সংস্কৃতি বাংলাদেশে নাই মনে হয়, হাজার হাজার আছে। বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে তো অভাব নাই। একজন অন্যায় করছে, অন্যায়টা কিভাবে আরেকজনের উপর চাপাই দিয়ে তাকে গ্রেফতার করা হয়। যেমন মনে করেন এই কয়েকদিন আগে যেই হত্যাকাণ্ড চলে গেল, সোহাগ হত্যা, এই সোহাগ হত্যার ফুটেজ তো আছে, ভিডিও ফুটেজ তো আছে, আলোচনা হচ্ছে। তারেক রহমান বললেন যে ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে তাকে এখনো গ্রেফতার করা হলো না, অথচ 7 জন কে তাদেরকে গ্রেফতার করলো? ভিডিও ফুটেজে নাই এরকম অনেকজনকে গ্রেফতার করছে, আর ভিডিওতে দেখা যাচ্ছে এরকম 2 জনকে নাকি এখনো গ্রেফতারি করে নাই। কাহিনী কি? এরকম আছে না নাই? এরকম করা যাবে না। আপনার দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিলেন, এটা মারাত্মক ধরনের অপরাধ। 10 নাম্বার হলো, আপনি চাইলে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনার প্রতিবেশীকে একটু সাহায্য সহযোগিতা হাদিয়া দেন, উপহার দেন। তাদেরকে ক্রিটিসাইজের জন্য না, এই এদিকে আসো, সকালে খাইছো, ধরো এটা নাও,
তাদেরকে হাদিয়ার নামে, উপহারের নামে, গিফটের নামে তাদেরকে ছোটখাটো বিষয়গুলো দিয়ে তাদের উপকার করা। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। দুটি বিষয়ই বান্দার হকের সাথে সম্পর্কিত। এক নাম্বার হলো মিথ্যে কথা বলা। আপনি মিথ্যে কথা বলে কারো কাছ থেকে কোনো কিছু নিলেন, ওই ব্যক্তির হক নষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত এই হক তার পরিপূর্ণ করে না দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশী এদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এটা আপনার ঈমান আছে না না আছে এটার বিবেচনা বিষয় হবে। এই কারণে আপনার ঈমান কতটুকু আছে, আপনি কতটুকু ঈমানদার, এটা বিচার করবে আপনার সাথে আরেকজনের সম্পর্কটা কেমন, তাদের সাথে আচরণ আপনার কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে প্রতিবেশীর সাথে, নিকট আত্মীয়দের সাথে, সবার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। আমাদের সব ইবাদত বন্দেগীর সওয়াব যেন জুলুমের মাধ্যমে নষ্ট না হয়ে যায়, আমাদেরকে সে ব্যাপারে খেয়াল রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।